चलो रे मन श्री वृंदावन धाम, चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामर कारी। राधे राधे। হরি হরি বল। জয় রাধে। এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা সবাই মিলে যাব। বাড়ি যাব কেন? ছাওয়া আছে, অসুবিধে নেই, ভিজতে হবে না। এখন আমরা কোথায় যাব মা? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে যেতে গেলে এই মনটাকে নিয়ে যেতে হবে। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে এখন তো যাওয়া সম্ভব না দেহটাকে নিয়ে, এখন মনটাকে নিয়ে যেতে হবে। তাই মনটাকে নিয়ে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি লাগবে? হাত পা টাকা পয়সা লাগবে। কি লাগবে মা? কি লাগবে আপনারা বলুন। মনটা তো বললাম আগে, মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব, তাহলে কি লাগবে? উলুধ্বনি লাগবে, উলুধ্বনি। উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। বাবারা করবেন হরিধ্বনি আর জয়ধ্বনি, আর মায়েরা উলুধ্বনি আর শঙ্খধ্বনি। এই ধ্বনি নিয়ে রাধা ভজনের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসব। সবাই মিলে একবার রাধা রানী কি, বাকি বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি।
और के कामनकारी ओ मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। चलो रे मन श्री वृंदावन धाम। बोलो राधे 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 বলছেন রাধে 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 রাধে। শুনতে পাচ্ছি না, বলুন শুনতে পাচ্ছি না। राधे 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 राधे। वृंदावन में श्याम कुंड में, राधा कुंड में, केशी घाट में, बंशी घाट में, निकुंज वन में। जोर से बोलो, सबसे बोलो, प्रेम से बोलो। राधे 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 राधे। बोलो राधे बोलो राधे 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 जय जय श्री राधे। राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे। जय जय श्री राधे। राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, भक्तगण की, আজকের হরিবাসর की। जय जय श्री राधे राधे श्याम। তাই আজ মধুময় মধুর সুধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছে। গোচারণে যখন যাচ্ছেন রাধারানী সেই সময় অট্টালিকা পরে উঠেছে সখীদেরকে নিয়ে। সখীদেরকে নিয়ে অট্টালিকা পরে উঠেছে, কারণ গোবিন্দ কি বলছেন, ভিক্ষায় যাবে। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কমিটি থেকে আপনাদের কাছে ভিক্ষার জন্য যাচ্ছে। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা কমিটির দান পাত্রে তুলে দেবেন, কারণ আপনারা সবই জানেন এত বড় অনুষ্ঠান চালানোর জন্য অনেক অর্থের প্রয়োজন। কমিটির ভক্তবৃন্দ দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে কত পরিশ্রম করে রৌদ্রের মধ্যে তারা এখানে ভক্ত সেবার আয়োজন করেছে, আপনাদেরকে কীর্তন শোনার সৌভাগ্য করে দিয়েছে। তাই দানপাত্র নিয়ে আপনাদের নিকটে যাচ্ছে। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা তুলে দিন। যান, আপনারা কারা যাবেন যান। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই রাধারানী অট্টালিকা পরে উঠেছে সখীদেরকে নিয়ে, যে আমার গোবিন্দ সেই সময় গোষ্ঠে যাচ্ছে, একটু দর্শন করবে। সেই সময় গোবিন্দ গোঠে যাচ্ছে, আর রাধারানী সখীদেরকে বলছে, সখীরে ওই দেখ ওই দেখ আমার পরাণবধূ গোঠে যাচ্ছে। আমার বধুয়া গোঠেতে গেল, বধুয়া গোঠেতে গেল আমার বধুয়া গোঠেতে গেল, বধুয়া গোঠেতে গেল। সখাগণ শোনে ধেনু বৎসগণে সঙ্গেতে চলিল, সঙ্গেতে চলিল, বধুয়া গোঠেতে গেল। বলি বধূ আমার চলে গেল, আমার বলার কিছু রইল না গো, বধূ আমার গোঠে গেল।
গেল বলি সেই হতে আমি ভাবছি বসে বধূ আমার গোঠে গেল, আমার বধুয়া গোঠে গেল, বধুয়া গোঠেতে গেল। সখী রে আমার পরাণ বধুয়া যমুনার কুলে সখা শনে কত খেলা যে খেলে। আমার বধূ এত সময় যমুনার কুলে সখাগণকে নিয়ে কত খেলা করছে জানিস সখী। আমার বধূ গোচারণে যাওয়ার সময় আমার কাছে অনুমতি ভিক্ষা চেয়েছিল যে রাধে আমি বনে যাব, এই অনুমতি আমার কাছে ভিক্ষা চেয়েছিল। কিন্তু আমি তো জানি আমার বধূর এই গোচারণে কত কষ্ট, প্রখর মারতণ্ড তাপে আমার বধূকে প্রতিদিন ধেনুবৎস চারণ করতে হয়, বড় কষ্ট করে আমার বধূ। আর আমি সেবা করা দাসী হয়ে যে তা সইতে পারি না। কিন্তু বধূকে যে আমি বাধা দেব, কিন্তু বাধা দিতে পারলাম না। কেন জানিস? কারণ আমি জটিলা কুটিরা ঘরে বন্দিনী। তাই বধূ যখন অনুমতি নিল আমি অনুমতি দিলাম, করজোড়ি প্রণাম করে দিল অনুমতি, তাহেরিয়া দাসানন্তে বিজয় রয়েছে। আমি অনুমতি দিলাম, কিন্তু সেই হতে আমি ভাবছি যে আমি অনুমতি দিয়ে বড় ভুল করলাম আমার বধূকে। তাই সখী এই গোচারণে বধূর কষ্ট আমার তাই মনে হয় কি জানিস, আমার মনের বাসনা ও গো মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। ও গো মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হয়। ইহ নন্দের নন্দন তার গোঠ যাত্রা কালে ইহা নন্দের নন্দন গোঠ যাত্রা কালে আমার পিতার ঢাকিয়া রয়, পিতার ঢাকিয়া রয়। কি বলছে দেখুন, কথা নয়, মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই। এখানে রাধারানী কোন মুনির কথা বোঝালেন? আপনারা রামায়ণে শুনেছেন বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ, আর রাবণের পুত্র মেঘনাদ। তা মেঘনাদ কয় অক্ষরের? 4 অক্ষরের মেঘনাদ। তা বলছে আদি দুই অক্ষর হই, মানে 4 অক্ষর থেকে লাস্টের মানে শেষের 2 অক্ষর বাদ দিলে আগের 2 অক্ষর কি থাকে? মেঘ। রাধারানীর মনে বাসনা যদি আমি মেঘ হতাম তাহলে আমি কি করতাম? আমার পিতারে আমি ঢেকে দিতাম, পিতারে আমি ঢেকে দিতাম, আমার পিতারে আমি ঢেকে দিতাম, পিতারে আমি ঢেকে দিতাম। আর বধূর মাথায় ছায়া করতাম, পিতারে আমি ঢেকে দিতাম। মধুর মাথায় ছায়া করতাম। বধূ জোড়ায় জোড়ায় যেত, বধূর মাথায় ছায়া করতাম, জোড়ায় জোড়ায় যেত মধুর মাথায় ছায়া করতাম। জোড়ায় জোড়ায় যেত মধুর মাথায় ছায়া করতাম। জোড়ায় জোড়ায় যেত মধুর মাথায় ছায়া করতাম। পিতারে আমি ঢেকে দিতাম, জোড়ায় পিতারে ডাকেতে মুনির পুতের সুতের নামেতে আদি দুই অক্ষর হই, ইহ নন্দের
রথযাত্রাকালী পিতারে ঢাকিয়া রই, মানে যদি আমি মেঘ হতাম, মেঘ মেঘ হলে আমার বধূর মাথায় আমি ছায়া করতাম, আমার পিতাকে আমি ঢেকে দিতাম। মানে রাধারানীর এখন কে উঠবেন না, উঠলে লীলা রসভঙ্গ হয়ে যায়, লীলাটা নষ্ট হয়ে যায়, ভাব নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা কীর্তনিয়া আমাদের তার নিজস্ব একটা সুরে ছন্দে গান করছে, কীর্তন গান শ্রবণ করাচ্ছে। আপনাদের যদি কিছু দেওয়ার থাকে, কমিটির দানপাত্র রয়েছে, সেখানে দিন, বা কীর্তনিয়ার শেষে, কীর্তনের শেষে তখন দেবেন। এখন এভাবে মাঝখানে মঞ্চে কেউ উঠবেন না, কেউ কিছু মনে করবেন না, আপনারা সকলেই বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু এভাবে গানের মাঝে এইভাবে উঠলে পরে ওনাদের ডিস্টার্ব হয়, ঠিক আছে? তাই দয়া করে মঞ্চে উঠে বিব্রত করবেন না কীর্তনিয়াকে। আপনাদের যার যা দেওয়ার কমিটির দানপাত্র আছে সেখানে দিন, অথবা কীর্তনের শেষে দিন। পরিবেশিত হচ্ছে সূর্য পূজা পালাখানি, পরিবেশন করছেন পশ্চিমবঙ্গের কীর্তন জগতের খ্যাতনামা নক্ষত্র শ্রেয়সী সরকার। পিতা, রাধারানীর পিতার নাম কি? বৃষভানু। বৃষভানু রাজা রাধারানীকে পালন করেছিলেন। তা ওই বৃষভানু নামের শেষে আছে ভানু, আর এদিকে সূর্যের আরেক নাম ভানু। তাই বলছে আমার পিতাকে আমি ঢেকে দিতাম, মানে ওই ভানু সূর্য, তাকে আমি ঢেকে দিতাম যদি আমি মেঘ হতাম। আমার বধূ জোড়ায় জোড়ায় মানে বড় শান্তি করে গঠে যেতে পারতো। এ তো বললাম পিতার কথা, এবার বলি শোন আমার মায়ের কথা। ও গো মায়ের আনিয়া তপত বালুকা বাজিলে যেমন ও গো মায়ের আনি কপট বালুকা বাজিলে যেমন বলি অগ্রজ আলোয় গেলে সে গোপালে, অগ্রজ আলোয় গেলে সে পালে, অগ্রজ আলোয় গেলে সে গোপালে, অগ্রজ আলোয়ে গেলে সে গোপালে, আমার ঘুচিত মনের বুঝিত মনের দুঃখ। এখন উঠবেন না কেউ, কেউ উঠবেন না এখন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। মায়েরে আনোয়া আনিয়া তপত বালুকা। মা মানে কে? রাধারানীর মা। ও মা, আমরা কি জানি রাধারানীর মা হচ্ছে কীর্তিদা, পালিত মা। আচ্ছা ঠিক আছে, উনি যাচ্ছেন। মায়েরে আনিয়া তপত বালুকা বাজিলে যেমন সুখ। রাধারানীর জন্ম কোথায় হয়েছিল? রাধারানীর অরিজিনাল মাকে পদ্মফুল, পদ্মফুলের নালীতে রাধারানীর জন্ম হয়। তারপর বৃষভানু রাজা তার স্ত্রী কীর্তিদা দুজনে পালন করেন রাধারানীকে, তাদের পালিত কন্যা রাধারানী। বলছে আমার মা মানে পদ্মফুলের পাপড়ি এনে ওই বালুকার উপরে বিছিয়ে দিতাম। যখন আমার বধূ গোচারণে যেত, ওই উত্তপ্ত বালুকা, সূর্যের তাপে উত্তপ্ত হয়ে যায় বালুকা, ওই বালুকা আমার বধূর চরণে যখন লাগতো, আমার বধূ তো কষ্ট পেত। আমি সেবা পরা দাসী হয়ে কেমন করে তা সইব? তাই আমি আমার মাকে এনে মানে পদ্মের পাপড়ি আমি ওই বধূর যাত্রাকালে বালুকার উপরে বিছিয়ে দিতাম। সখী, এই গোচারণে বধূর এত কষ্ট, প্রতিদিন গোচারণে যেতে হয় গরুর পালগুলোর জন্য, গোপালগুলোর জন্য। তাই আমার মনের বাসনা অগ্রজ আলোয় গেলে সে গোপালে। অগ্রজ মানে বড় ভাই, বড় ভাইকে বোঝায়। বড় ভাই হচ্ছে যমরাজ। তাই অনেক সময় রাগ হয়ে গেলে বলে না জমের বাড়ি যাব। তাই রাধারানী বলছে ওই গরুর পালগুলো যদি জমের বাড়ি যেত, তাহলে আমার মনের দুঃখ ঘুচে যেত, মনের দুঃখ ঘুচে যেত। গরুর পালগুলো যদি
যেত মনের দুঃখ ঘুচে যেত। মধুর পালগুলো যদি তুমি বাড়ি যেত, মনের দুঃখ ঘুচে যেত। গরুর পালগুলো যদি জমির বাড়ি যেত বধুর গোঠে যেতে আর হতো না রে। গরুর রাধে, পালগুলো রাধে। জলে বাড়ি যেত। মধুর গোঠে হতো না গো। গরুর পালগুলো যদি জলে বাড়ি যেত। বধুর গোঠে যেতে হতো না রে। গরুর পালগুলো জমে বাড়ি যেত। মধুর গোঠে হতো না। গরুর পালগুলো জমে বাড়ি যেত। মনের দুঃখ ঘুচে যেত ঘুচিত মনের দুঃখ ঘুচিত মনের দুঃখ। আমার মনের দুঃখ ঘুচে যেত। তাই বলছে বাপের মিতাই দেবর বলিয়া কাননে পুজিতে যায়, মনোহর কয় সুশীতল তাপ নইলে কি মতে পায়। বাপের মিতাই মানে রাধারানীর বাবা বৃষভানু আর সূর্যের আরেক নাম ভানু। ভানু ভানু মিল হলে কি হয়? মিতালি হয়। নামের সঙ্গে মিল হলে হয় মিতালি। তাই বলছে বাপের মিতাই দেবর বলিয়া কাননে পুজিতে যায়, মানে ওই বনে যেই কৃষ্ণ দর্শন পাওয়া যাবে যদি পূজার ছলে যাওয়া যায়। তাই সূর্য পূজার ছলে যাব, সূর্য পূজার ছলে যাব। তাই সূর্য পূজার ছলে যাব। সূর্য পূজার ছলে যাব। তাহলে বধুর সঙ্গে দেখা হবে সূর্য পূজার ছলে যাব। মধুর সনে দেখা আমার মনোহরের এই বাসনা, বধুর সঙ্গে দেখা আমার হবে। মনোহরের এই বাসনা। বধুর সঙ্গে দেখা হবে। সূর্য পূজার ছলে যাব। তাই সূর্য পূজার ছলে যাব। মনোহরের এই বাসনা, আমি সূর্য পূজার ছলে যাব। তাহলে আমার বধুর সঙ্গে দেখা হবে, আমার অনুতাপের জ্বালাটা যাবে। তাই তখন রাধারানী সখীদেরকে বলছে, সখী আমার বধূ তো গোঠে গেল, কিন্তু আমি ঘরে যে স্থির হয়ে বসে থাকতে পারছি না। আমার বধূর দর্শন পেতে যে বড় ইচ্ছে জাগছে। তাই তোরা আমাকে বলে দে আমি আমার বধূ দর্শন কিভাবে পাবো। ললিতা বলছে, দাঁড়া, আমি তুলসীকে ডাকছি, তুই তুলসীর সঙ্গে একবার কথা বল। এমন সময় রাধারানী তুলসী তখন ললিতা যে তুলসীকে কাছে ডেকে দিলেন রাধারানীর কাছে, আর তুলসী রাধারানীর নিকটে এলেন। বল রাধে, আমায় ডাকছিস? রাধারানী বললেন, হ্যাঁ রে তুলসী, তোকে কিছু কথা বলার ছিল। বলছে বল। দেখুন এখানে একটা তাল আছে, বড় তাল, যার নাম বড় দোঠকি। আমি গাইবার চেষ্টা করছি, আপনার একটু আস্বাদন করুন। আরে কিবা রাধে রূপসী লইয়া তো লসে মধুর কথা কথা রে রাধি কা রূপসী লইয়া তো লসে ক হয়ে কহয় মধুর মধুর কথা কথা রে
বলে ও তো লসি দেখে আয় রে বলে ও তো দেখে আয় রে বলে আমার বধূ কোথায় আছে ও তুলসী দেখে আয় রে। বলি আমার বধূ কোথায় আছে ও তুলসী দেখে আয়। সে সখা সনে কি করেছে ও তুলসী দেখে আয় রে। সখা সনে কি করেছে ও তুলসী দেখে আয়। সে সখা সনে কি করেছে ও তুলসী দেখে আয় রে। সখা সনে কি করেছে গুরুধ্বনি নিতাই গৌর হরি বল। সখা সনে কি করেছে বলি ও তুলসী দেখে আয় রে। সুখে আছে না দুঃখে আছে ও তুলসী দেখে আয় রে কি করেছে ও তুলসী দেখে আয় রে। ও গো রাধিকার পোষে লইয়া তুলসী কহই মধুর কথা। কারো বসে লইয়া তুলসী কহয়ে মধুর কথা কাননে কমল কর এখনো কাননে গমন করো এখনো নাগর শেখর যথা নাগর শেখর জয় বলিও তুলসী দেখে আয় রে। ও তুলসী দেখে আয় রে আমার বধূ কোথায় আছে ও তুলসী দেখে আয় রে আমার বধূ কোথায় আছে ও তুলসী দেখে আয় রে আমার বধূ কোথায় আছে সে সুখে আছে না দুঃখে আছে আমার বধূ কোথায় আছে সুখে আছে না দুঃখে দুঃখে আছে আমার বধূ কোথায় আছে রাধে রাধে সুখে আছে না দুঃখে আছে আমার বধূ কোথায় আছে সুখে আছে না দুঃখে আছে আমার বধূ কোথায় আছে ও তুলসী দেখে আয় রে না গুরু শেখর যথা না গুরু শোন তুলসী তোকে একটা কথা বলি সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গুরু আর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর শোন শোন সময় বুঝিয়া সরস হইয়া সঠিক সময় জেনে আমার বধূর কাছে যাচ্ছিস তবে আমার বধূ কিন্তু চতুরের শিরোমণি তাই তাকে যেন সহজে কিছু বুঝতে দিবি না যে আমি তার দর্শন পেতে চাই কেমন তবে চতুর নিকটে কহিবি কপটে তুই রাখিবি দাসীর চতুর নিকটে কহি নিষ্কপটে রাখিবি রায়ের যেন
কৃষ্ণ মন থাকে আমার কৃষ্ণ থাকে বলি এমন ভাবে তুই কথা বলবি মান থাকিয়া কৃষ্ণ থাকে ও তুই এমন ভাবে এমন ভাবে কথা বলবি আমার চতুরনা করের শনি এমন ভাবে তুই কথা বলবি পুরোনা তোদের শোনে এমন ভাবে তুই কথা বলবি চতুরনা ঘরের শোনে এমন ভাবে তুই কথা বলি বলবি চতুরনা করের শনি ভাবে তুই কথা বলি যেন মান থাকে আর কৃষ্ণ থাকে রাখিবি দাসের মান রাখিবি দাসের মান শোন তুলসী যাচ্ছিস যা আমার বধূর কাছে, কিন্তু যেন মান থাকে আর কৃষ্ণ থাকে, এমন ভাবে তুই কথা বলবি এই দাসীর মান যেন থাকে। তুলসী তখন বলছে, রাধে তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতোই তার সঙ্গে বুঝে বুঝে কথা বলবো। এই বলে তুলসী যতর কহে মধুর কাতর দেখিয়া কান, তুষিয়া তাহারে চড়িলা সত্তরে রাখিয়া দাসের মান। হাস পরিহাসে রাইক আবেশে আইলা কানন সখী শেখর সহিতে বারতা শুনিতে সজল রাধার বাকি। এমন সময় তুলসী রাধারানীর কথা মতো নাগরের কাছে এসে দাঁড়ালেন। আর তুলসীকে দেখতে পেয়ে আমার গোবিন্দ বড় আনন্দ হরে কাছে ডাকে। আর দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আর দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইয়া কাছে আরে আপন আকুলি কহিল সকলি রায়ের গমন পুছে, আপন আকুলি কহিল সকলি রায়ের গমন পুছে আজ কাছে ডেকে বসাই, আজ কাছে ডেকে বসাইল রাধার কথা জানবে বলে, কাছে ডেকে বসাইল রাধার কথা জানবে বলে যতন করে তুলসী রে, দাদার কথা জানবে বলে যতন করে তুলসী রে, দাদার কথা রাধে জানবে রাধে বলে তুলসী রে, দাদার কথা জানবে বলে যতন করে তুলসী রে, দাদার কথা জানবে বলে আজ যত কাছে ডেকে বসাইল রায়ের গমন পুছে রায়ের গমন পুছে দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আপন আকুলি কহিলা সকলে রায়ের গমন পুছে। তুলসীকে দেখতে পেয়ে গোবিন্দ আমার কাছে ডাকলেন, তুলসী এদিকে এসো, এদিকে এসো। যতন করে কাছে ডেকে বসালেন, বসিয়ে বলছে, আচ্ছা তুলসী বলো না রাধারানী কেমন আছে? তুমি এসেছো যখন ভালো হলো, একটু বলো না রাধারানী কেমন আছে? তার বিরহে যে আমি কাতর হয়েছি, তাকে এতটুকু না দর্শন করে যে আমি স্থির হয়ে থাকতে পারছি না। সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলোয়ে মরে, সুতিলেশ স্বপনে দিদি সে জানে তুলসী মিলি লাবণে। আজ তুলসীকে বলছি, জানো তুলসী, আমি যখন শয়ন করি সেই শয়নে স্বপনেও আমি আমার রাধাকে দেখতে পাই। তাই বলো না তুলসী, আমার রাধারানী যে অন্তর মাঝে আমার খেলা করে, বলো না সে কেমন আছে? তুলসী তখন বলছে, শ্যামসুন্দর রাধারানীর মনের অবস্থা ভালো নেই, আমারও যে একই কারণেই আশা, রাধারানী তোমাকে দেখতে চাইছে। কিন্তু তুমি বলো রাধারানী তো জটিলা কুটিলা ঘরে বন্দিনী,
আর এভাবে বাদিনীর ঘরে বন্দিনী হয়ে কিভাবে ও তোমার সাথে দেখা করতে আসবে, তাই নিয়ে রাধারানী বড় চিন্তিত। এই দেখো, আমি আজ তোমার কাছে এলাম রাধার জন্যেই। রাধা বারবার করে আমাকে বলে দিল আমার হরি কোথায় আছে, কেমন আছে, আমাকে একটু জেনে বল, তাই তো তোমার কাছে আসা। শ্যামসুন্দর বলছে আমি জানি রাধাও আমার জন্য, রাধা আমাকে না দেখে স্থির হয়ে থাকতে পারছে না, আমার দর্শন পেতে চায়। তা এক কাজ করো, তোমরা একটা ছলা করতে পারবে? ছলা? কি ছলা শ্যামসুন্দর? ছলা করে তোমরা রাধারানীকে এই বনে নিয়ে আসতে পারবে? সে কি গো, এই বনে নিয়ে আসবো? সে তো অনেক কঠিন ব্যাপার। রাধারানীর শাশুড়ি ননদি আসতে দেবে না, ঘরের বাইরে পাহারায় দাঁড়িয়ে আছে। না গো, কিছু একটা উপায় বার করে তোমরা অজুহাত দেখিয়ে আমার কাছে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। এই নাও আমার গলার প্রসাদী মালাটা তুমি রাধারানীর জন্য নিয়ে যাও। শ্যামসুন্দর তখন নিজের গলার প্রসাদী মালা তুলসীর হাতে তুলে দিলেন। তুলসী সেই মালাখানি নিয়ে চলে গেলেন রাধারানীর কাছে। চুপি চুপি এসে বলছে, রাধে, এই রাধে, হ্যাঁ তুলসী, তুই আমার হরির খোঁজ পেলি? এই দেখ, পেয়েছি তো বটে। তুই যেমন হরির জন্য অপেক্ষা করছিস, মন খারাপ করে এখানে বসে আছিস, হরিও তোর বিরহে কাতর। এই দেখ, শ্যামের গলার প্রসাদী মালা তোর জন্য পাঠিয়ে দিয়েছে, আর তোকে বলেছে বনে যেয়ে দেখা করতে। তখন রাধারানী বলছে, বনে যেয়ে কিভাবে দেখা করব? দাঁড়া, এই উপায়, আমি তো সেটাই ভাবছি, কি উপায় তোকে বনে নিয়ে যাব। তা দাঁড়া, এই উপায়টা একমাত্র বার করতে পারে ললিতা। আমি ললিতাকে একবার ডাকছি। ললিতাকে, তুলসী দৌড়ে যে ললিতাকে ডাকলেন, এই ললিতা এদিকে আয় তো। কি হয়েছে রে? রাধারানীর কাছে যা, তোকে কিছু বলতে চাই। ললিতা ছুটে গেলেন, রাধে আমায় ডাকছিস? রাধারানী বললেন, ললিতা, আমার শ্যাম সুন্দরের কাছে তো ললিতা, আহা, তুলসী গিয়েছিল। সে বলেছে এই দেখ প্রসাদী মালা আমার জন্য পাঠিয়ে দিয়েছে, আর বলেছে বনে যেয়ে দেখা করতে। কিন্তু আমি কি করে ঘরের বাইরে হব, ঘরের বাইরে যাব বলতো? ঘরের বাহির হব কি করে? শাশুড়ি ননদি তারা ঘরের দরজায় পাহারায় আছে। ললিতা বলছে, শ্যামসুন্দর বলেছে তোকে বনে যেয়ে দেখা করতে? এ তো খুব কঠিন ব্যাপার রাধে, দাঁড়া আমাকে একটু ভাবতে দে। ভাবনা চিন্তার পরে ললিতা বলছে, রাধে, হ্যাঁ কোনো উপায় পেলি? ললিতা বলছে, রাধে, উপায় একটা পেয়েছি। কি উপায়? কি উপায় পেয়েছিস? কিন্তু তুই কি কাজটা করতে পারবি? না না, ছেড়ে দে, ছেড়ে দে। ললিতা কথা শুনে রাধারানী বলছে, না রে ললিতা, তুই বল, আমি আমার বধূর জন্য সবকিছু করতে পারবো, তার দর্শনের জন্য। তুই শুধু একবার আমাকে বল। ললিতা বলছে, তোকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? আর তোকে এমন অভিনয় করতে হবে যে তোর স্বামী মারা গেছে। কি? তার মানে আমার স্বামী মারা গেছে, এই অভিনয় আমাকে করতে হবে? কিছু করার নেই, তোর বধূ দর্শন পেতে গেলে তোকে এই অভিনয়টুকু করতে হবে। বলছে, আমার স্বামী মারা গেছে, এখন আমি কিভাবে শাশুড়িকে বলবো? বলছে, সব শিখিয়ে দেবো, দাঁড়া, চিন্তা করিস না, আমরা তো আছি। রাধারানীর কানে কানে ললিতা সব কিছু বলে দিলেন যে এইভাবে আমার কথা মতো যদি করতে পারিস তাহলে তুই বধূর সঙ্গে দেখা করতে পারবি, যা। রাধারানী তখন বলছে, ঠিক আছে ললিতা, বলে এক ছুটে অট্টালিকা থেকে নিচে নেমে এলে। নিচে নেমে এসে ললিতার কথা মতো ঘরের দুয়ারে বসে বসে মুখে বসন দিয়ে হাও হাও করে কাঁদছে। কে কাঁদছে এমন করে? ওই দিক থেকে ভেসে আসছে না? আপনারা কাঁদছেন? আপনারা কাঁদছেন না? তাহলে আপনারা কাঁদছেন? কে কাঁদছে না? এ কি? এ তোমার বৌমা কাঁদছে। সর্বনাশ! ও বৌমা, বৌমা, ও বৌমা, আরে ও বৌমা, এ তো কথা শোনে না। আরে এই বৌমা, সকাল সকাল কাজ বাজ বন্ধ করে দিয়ে মরা কান্না কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো বলো বলো। কপাল পুড়েছে। কপাল পুড়েছে?
ভালোই নাটক শিখেছে। জ্বলে পুড়ে মরে যাই। পোড়ামুখী বউটা যেদিন থেকে ঘরে এসেছে কিছু না কিছু একটা অঘটন বাঁধিয়েই চলেছে। এই এমন ভাবে সাত সকালে কাজ বাজ বন্ধ করে দিয়ে মরা কান্না কাঁদতে বসেছো কেন? কি এমন ঘটেছে? তোমার ছেলে আমার স্বামী আয়ান জলে ডুবে মরে গেছে। কি বললে তুমি? আমার আয়ান জলে ডুবে মারা গেছে? মানে আমার আয়ানের মৃত্যু? এ তুমি কি বলছো বৌমা? ওকে শ্যামা মা, ওগো শ্যামা মা, এ কি অলক্ষণে কথা সকাল সকাল শুনলাম। রক্ষে করো, রক্ষে করো মা, রক্ষে করো। ও বৌমা, বৌমা, ও মা, বলছি তুমি আমার ছেলের মৃত্যু দেখেছো কিন্তু প্রতিকার দেখো? মা দেখেছি, মা দেখেছি। কি প্রতিকার? স্বপ্নে স্বপ্নে সূর্যদেব এসেছিল। সূর্যদেব এসে বলেছে বাগানে গিয়ে পুজো করতে হবে। কোথায় গিয়ে পুজো করতে হবে? বাগানে মানে বনে গিয়ে পুজো করতে হবে। ও তাই বলো? প্রথমে আমি যেন শুনলাম বাগানে। বাগানে আবার কি পূজা হয়? সূর্যদেবের পূজা করতে হবে মা বাগানে। কোথায় যে আবার আবার বলো কোথায় যে করতে হবে? বাগানে বনে বনে বনে? সূর্য পূজা করতে হবে বনে যে? তাহলে আমার ছেলের মঙ্গল হবে। পূজা করবো কিন্তু মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার দাঁড়াও আমি দেখছি। মনে মনে চিন্তা করছে কত শখ ঘরের বউ হয়ে মনে যে পূজা করবে। পোড়ামুখী বউ মরে যাক, তবু আমি বনে যে পূজা করতে দেব না। পূজা করবো তোমার আমার স্বামী মরে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এদিকে জটিলা মনে মনে চিন্তা করছে এ বউকে যেতে না দিলে, পূজা করতে না দিলে যে আমার ছেলের অমঙ্গল হবে। ও পোড়ামুখী বউ চুলোয় যাক, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলেটা। আচ্ছা ঠিক আছে বৌমা, ও বৌমা, তুমি সত্যি দেখেছো সূর্যদেবের পূজা করলে আমার ছেলের মঙ্গল হবে, বেঁচে যাবে? এমন সত্যি কথা সত্যি দেখেছি। তাহলে ঠিক আছে ঠিক আছে মা, তুমি মনে যে সূর্য পূজা করো, আমার ছেলের যাতে মঙ্গল হয় তুমি তাই করো। এমন সময় আড়াল থেকে কুটিলা সব শুনছিল। যেই জটিলার কথা শেষ হয়েছে কুটিলা ডাকছে মা, ও মা। এরা কুটিলা আর বলিস না মা, শোন আমি তোকে সব ওরা আসলে তোকে তো বলিনি, তোর দাদার বড় অমঙ্গল রে মা। তোর দাদা, তোর বৌদি রাতের বেলা স্বপ্ন দেখেছে তোর দাদার বড় বিপদ, তোর দাদা মারা গেছে। ওই যে তোর বৌদি, ওই বৌদির কথা শুনেছি। ও যখন তখন চোখের জল বার করতে পারে, মিথ্যে কথা বলেছে। না না মিথ্যে কথা বলিনি, তোর বৌদি সত্যিই বলেছে। ও মিথ্যে কথা বলেছে, ভাবতেছে। না না ওরে কুটিলা অমন কথা বলিস না মা, তোর বৌদি যাক বুঝলি তো, তোর দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করে আসো। কি তুই যাবি? না 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 তুই কেন যাবি? তোর বৌদি যাক। আমি দেখবো তো কি করে, বাগানে গিয়ে কি করে আমি দেখবো। ও কি ভানু পূজা করে না কানু পূজা, আমি আজকে দেখবো, আমি যাবো। কুটিলা তো কথাটা মন্দ বলিনি। ঠিক আছে মা, তাহলে তুই তোর বৌদিদের সঙ্গে যা, তাই হবে। তখন রাধারানী এই কথা শুনে ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা এবার কি হবে? ওই যে আমার ননদি আমার সঙ্গে যাচ্ছে, এবার আমরা কি করব? আমরা গোবিন্দ দর্শন কিভাবে করব? ললিতা বলছে, তুই চিন্তা করিস না রাধে, তুই তো ননদিকে বল যে ননদি তুমি চলো, আমাদের সঙ্গে চলো। তুই কি পাগল হলি নাকি? ননদি গেলে আমরা হরি দর্শন কিভাবে করব? শোন রাধে, আমরা হচ্ছি নারী জাতি, আমরা 16 কলা জানি। এক কলা যদি দেখাই
ও কুটিলা পালাবাড়ি পথ খুঁজে পাবে না, তুই দেখতে থাক না, আমরা তো আছি। এরপরে কি কি হয় সেটাও দেখিস। তো ননদীকে বল তাড়াতাড়ি যেতে, সেজে নিতে। তো তখন রাধারানী বলছে, ননদী ননদী, তাহলে তাহলে তুমিও চলো আমাদের সঙ্গে সূর্য পূজা করতে। জটিলা তখনও বলছে, শোনো বৌমা, যাচ্ছ যাও, কিন্তু আমার ছেলের মঙ্গল, আমার ছেলের অমঙ্গল, তাই বনে যে একটা ভালো পূজারী ব্রাহ্মণ দ্বারা পূজা সুসম্পন্ন করো, কেমন? আমার ছেলের যাতে বিপদ কেটে যায়। রাধারানী বলছে, মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি ভালো পূজারী দ্বারাই পূজা সুসম্পন্ন করব, আর আমার সখীগণ তো আছে আমার সঙ্গে, আসি মা। এই বলে রাধারানী তখন সখীদেরকে সঙ্গে করে নিয়ে সূর্য পূজার ডালা সাজাচ্ছেন। সূর্য পূজার ডালা সকলের সাজানো আছে তো, যারা যারা সূর্য পূজায় যাবে? হ্যাঁ, যারা যারা সূর্য পূজায় যাবেন তাদের কি ডালা সাজানো হয়ে গেছে? হয়ে গেছে? 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। তোমরা শোনো, তোমরা সূর্য পূজার ডালা নিয়ে একে একে বাহির হও, তারপরে আমি তোমাদেরকে একে একে পাঠাবো, তোমরা আগে থেকে যাবে না, এসে বাইরে এসে দাঁড়াও সবাই মিলে। এমন সময় শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে সূর্য পূজার ডালা সাজা